হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা, তো সবারই বিশ্বকর্মা পূজার অনেক শুভেচ্ছা। সকালবেলা পূজা করছি, এটা আগের ব্লগে তোমরা দেখছো। তখন বিকালবেলা আরেকটা ব্লগ শুরু করলাম। আমরা আজকে প্রচুর নিমন্ত্রণ, কিন্তু শরীর এত টায়ার্ড, এত গরম পড়তে আছে। তারপরে উপাস থাকিয়া পূজা হয়তো দেরি হয়েছে, 12টার উপরে বাজছে। তারপরে এই কারণে মানে প্রচণ্ড টায়ার্ড, বাইরেতে ইচ্ছা করতেছে না, তার উপরে প্রচণ্ড রৌদ্র গরম। তো ওখানে রেডি হইলাম, এখন 4:30 বাজে মাত্র। রেডি হইলে বাইরে বাইরনের সাহস করছি আর কি, ওখানে রোদটা একটু কমছে। তো এবার দেখা যাক কতদূর কী করতে পারি। ভিডিওটা দেখো, আশা করি তোমরা ভালো লাগবে। ওই যে সোনো রেডি হইয়া উড়ানে ঘোরাঘুরি করে। সোনোর বাবা দোকানে গেছে, সোনোর লেগে একটা মাস্ক খুঁজতে। আর সোনো কানের মধ্যে দেখো কি পড়ছে, কারণ বাইকে যাবো, বাইকে বাতাস লাগবে, ওই লেগে কই যে এটা কানের মধ্যে দিলে আর কানে বাতাস লাগতো না। সোনোর এমনিতে একটু সর্দি কাশির ভাব হয়েছে আর কি। আমরা কখন রওনা হয়েছি রামরাই বাড়ির উদ্দেশ্যে। রামরাই বাড়ি আছে আমার মাসি শাশুড়ির বাড়ি। আচ্ছা, আমরা এমনি রামরাই বাড়ি কত কিলোমিটার? 9 কিলোমিটার। 9 কিলোমিটার জার্নি স্টার্ট করলাম, অলরেডি অনেকটা আইসি। এগুলোর পরে ভিডিও স্টার্ট করবো। এই জায়গাটা যাইতে খুব সুবিধা হয়েছে, পিলাকের রাস্তা দিয়ে যাইতে আসছি। জায়গাটা সুন্দর, লেগে আনতে ভিডিও স্টার্ট করলাম। এখানে বেশি মনে থাকে। তো আমরা আয়া বললাম মাসির বাড়িতে, রামরাই বাড়ি। মাসির বাড়িতে অনেক বড় পূজা হয়। এই যে বিশ্বকর্মা ঠাকুর কত সুন্দর হয়েছে দেখো, অনেকটাই বড়, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর অনেক বড় করে কিন্তু পূজা হয় প্রত্যেক বছর তারা বাড়িতে, কারণ তারা প্রচুর গাড়ি টাড়ি আছে। তো ওই লেগে প্রত্যেক বছর প্রচুর বড় করেই পূজা করে। আর আমার বিয়ের পরের থেকে প্রত্যেক বছরই বিশ্বকর্মা পূজাতে মাসির বাড়িতে আই, কিন্তু গত 4 বছর আইতেই পারছি না। এক এক বছর এক এক রকম সমস্যার লেগে আইতে পারছি না। তো এই বছর 4 বছর পরে, 5 বছরের সময় এই বছর আইলাম, এত বছর পরে আইলাম আর কি। আইতে সুযোগ হয়েছে বিশ্বকর্মার দয়ায়। তো মাঝখান দিয়ে মাসির ঘরে গেলাম, গল্প করলাম, প্রসাদ খাইলাম, এটি কিছু শেয়ার করা হয়েছে না। তারপরে বাইরে আইয়া বইলাম, ওই যে পিছনে দেখো ডিজে বাজতেছে, এত বড় সাউন্ড, কান একদম ঝালাপালা আর কি। তো নিজের কথাও নিজে শুনতেছিলাম না। এই যে মেশো, তো মেশো আমরা লগে বইয়া কথা কইতাছিল, কিন্তু কথা আর শোনা যায় না, এত বড় আওয়াজ আর কি ডিজের। তো এটা হচ্ছে আমার দেওর, মাসির ছেলে, মাসির একটাই ছেলে। তো আমরা রাজা ডাকি। তো আমরা এখানে বইয়ে রয়েছি, এনজয় করতেছি, মিউজিক এনজয় করতেছি। মাথা টাথা ধরিয়া গেছে মিউজিক এনজয় করতে করতে। এদিকে আবার মেশোর ছোট ভাই কাকু, তো কাকু আইও কথা কইতেছে আমরা লগে, ওই যে আমার পিছনে দেখা যাইতেছে। তো এই হয়েছে আমার মাসি শাশুড়ি। আমার হয়েছে 4টা মাসি শাশুড়ি, আমার শাশুড়ি সহ। আমার শাশুড়ির মা তারা 5 বোন। তো আমার 4টা মাসি শাশুড়ি, তো তার মধ্যে এই মাসি একজন। তারপরে এখান থেকে অনেকক্ষণ 1-1.5 ঘন্টা থেকে বাইরে হইয়া গেলাম। তারপরে যাইতে আসি রাস্তা দিয়া, সন্ধ্যা হইয়া গেছে, সন্ধ্যার পরে অনেক রাত্র হইয়া গেছে, প্রায় 6:30 পৌনে 7টার মতো বাজে। তো এরপরে দেখো এখানে চাঁদ মামা আমরার লগে লগে যাইতে আছে, তো ওইটাই দেখাইতেছিলাম তোমরারে। তো এরপরে হিয়ান থেকে ডাইরেক্ট আইয়া বললাম আবার জোলাইবাড়ি। তো আমরা বাড়ির কাছে আমার একটা কাকা শ্বশুর বাড়ি আছে, ওই কাকা শ্বশুর বাড়িতেও পূজা হয়। তো ইয়ানের বিশ্বকর্মাটা একটু ছোট আর কি। তো ঠাকুর তো ঠাকুরই, ছোট আর বড় কি। তো ইয়ানও বেশ জাঁকজমক করেই পূজা হয়। তো প্রসাদ খাইলাম, ফল প্রসাদ, তারপরে খিচুড়ি, তারপরে পায়েস, অনেক কিছু রান্না হয়েছে। অন্য বছর ঘেট লাবড়াও রান্না করা হয়, তো এবছর খিচুড়ির মধ্যে সবজি দিয়া দিছে। তো খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল। তো এখন খাইয়া টাইয়া অনেকক্ষণ গল্প করিয়া তারপরে এবার বাড়ির যাইতেছি, প্রায় 8টা বাজে। তো এখন যাইতেছি বাড়িতে। এই যে শোনো বাইকে উঠে, তো চলো বাড়ির যাই, তারপরে কথা কমো। বিশ্বকর্মা পূজা শেষ, পূজার ঘোরাফেরা শেষ, রাত্র বাজে 8টা। ওখানে বাড়িতে আসি 4:30টার সময় বাইরে হয়েছি। কয় ঘন্টা হচ্ছে? 5:30, 6:30, 7:30, 8টা, 3.5 ঘন্টা ঘুরছি। শুধু 2 জায়গাতেই গেলাম। আরও ওখানে নিমন্ত্রণ আসছিল, মিয়ানা আর জাউনের এনার্জি পাইছি না, রাত্র হইয়া গেছে। শনিবারের থেকে পরীক্ষা, তো
পড়াশোনা তো আজকে সব লাটে উঠছে, কালকের থেকে পড়া টড়া নাই, তো ওই লেগে আইয়া পড়ছে, আর কোনো মানে গেছি না। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগছে জানাও কমেন্টে, ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নেক্সট আরেকটা নতুন ভিডিওতে। আজকের লেগে টাটা।